এটা হলো ক্লাস 6 হিন্দির যে চ্যাপ্টারটা হলো ধরিয়ে का पाठ, ঠিক আছে? যে কোনোদিনও কবিতা না, এটা একটা পাঠ, ঠিক আছে? ধরিয়ে का পাঠের মধ্যে পড়া হয়েছে যাতায়াত কথার বিষয়ে পড়া হয়েছে। পুরাने जमाने की बात है, এটা অনেক পুরানা জমানার কথা, ঠিক আছে? ফার্স্ট একটা হেডিং আছে, এটা আগে পড়ো তো। गौतम बुद्ध के जीवन से संबंधित नीतिपरक कथाओं को हम जातक कथा के रूप में जानते हैं। গৌতম বুদ্ধ যে একজন আছে, একজন মানুষ আছে, অনেক বড় একটা মহান মানুষ আছে গৌতম বুদ্ধ, ঠিক আছে? তো তাইনের যে নীতিপরক যে কথাটা যেটা আছে, এই কথাটা আমরা কি জাতক রূপ নামে আমরা জানি, ঠিক আছে? তারপর इस पाठ में धैर्य के महत्व के बारे में बताया गया है। তো এই যে পুরো যে পাঠটা আছে এটার মধ্যে ধৈর্যের একটা মহত্ব হয়ে যাচ্ছে এই পুরো পাঠের মধ্যে, ঠিক আছে? মানে আমরা জীবনে ধৈর্য থাকতে লাগবে, ঠিক আছে? যেটা পেশেন্ট, ঠিক আছে? যেরকম আজকে তুমি ক্লাস 6 এ তুমি যে হিন্দিটা যে পড়া, খালি হিন্দি পড়াই নি, আরো অনেক সাবজেক্ট পড়াই, তো পুরো এক বছর তুমি এটা লিখে ডেইলি কষ্ট করবে, ঠিক আছে? ডেইলি তুমি টিউশনে এলে, ডেইলি স্কুলে যে ডেইলি পড়াই, তো এটা তোমার কি, তোমার ভিতরে ধৈর্য থাকতো, ঠিক আছে? তোমার পুরো পুরো এক বছর তোমার ভিতরে ধৈর্য রাখিয়া তোমার সহানুভূতি রেখে পুরো ফুল কনসিস্টেন্সিতে তুমি যাতে পড়তে পারো, ঠিক আছে? ফুল একাগ্রতায় পুরো ধৈর্যটা যাতে তোমার ভিতরে থাকতো, ঠিক আছে? তাহলে দেখি নোটস লেখা থাকে বি পেশেন্স, ঠিক আছে? পেশেন্স থাকতে লাগতো, ঠিক আছে? তো পুরানে জমানে কি বাত, অনেক পুরানা একটা কথা, ঠিক আছে? পুরানা সময়ের একটা কথা। গৌতম বুদ্ধ এক গাঁও से दूसरे गांव पैदल जा रहे थे। একটা পুরানা সময়ের কথা, গৌতম বুদ্ধ একজন অনেক বড় একজন মহান মানুষ, তাই একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাইয়া, ঠিক আছে? গৌতম বুদ্ধ এক गांव से दूसरे गांव जा रहे थे, ঠিক আছে? साथ में उनके शिष्य भी थे, ওনার সঙ্গে ওনার শিষ্য আছেন, মানে কি স্টুডেন্ট আছেন, ঠিক আছে? গৌতম বুদ্ধ একজন গুরু আসলেন, তাইনের সঙ্গে তাইনের শিষ্যরাও আছে, ঠিক আছে? তো তারা সব মিলে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যায়, এক गांव से दूसरे गांव जा रहे थे, ঠিক আছে? उस दिन बहुत गर्मी थी, ওই দিন অনেক বেশি গরম আছে, ঠিক আছে? গরম খুব বেশি আছে, ঠিক আছে? क्षण भर विश्राम के लिए एक वृक्ष के नीचे तीन पर बैठ गए। তো কিছুক্ষণের লেগে তারা কিছু রেস্ট নেওয়ার লেগে, বিশ্রাম, বিশ্রাম মানে কি রেস্ট, কিছুক্ষণের জন্য গৌতম বুদ্ধ এবং তার শিষ্যরা একটু রেস্ট নেওয়ার লেগে কি করছেন, একটা গাছের নিচে একটু রেস্ট নিচ্ছেন, ঠিক আছে? তারপর উन्होंने एक शिष्य से कहा, গৌতম বুদ্ধ একজন শিষ্যরে কইছে, বহুত প্যাস লাগি হে, একজন শিষ্যরে কইছে অনেক তৃষ্ণা পাইছে, জল তৃষ্ণা আমরা কই না নি, তো তাই না খুব বেশি কইছে তৃষ্ণা পাইছে, মানে বহুত প্যাস লাগিয়ে হিন্দিতে কইছেন, ঠিক আছে? कहीं से थोड़ा जल ले आओ, তো তাই না শিষ্যরে পর যে কোনো জায়গাতে একটু জল লই আও, ঠিক আছে? শিষ্য ने आसपास देखा, তো ওনার যে শিষ্য যে আছে তাই চারিদিকে দেখা, ঠিক আছে? আশপাশ তাই দেখা। তারপর वहां एक छोटा सा पोखर है, এখানে ছোট একটা পোখর মানে কি নদী আছে, এখানে ছোট একটা নদী আছে, একটা গ্রাম থেকে একটা গ্রামে যাই না, তো তারপর কি একটা গাছের নিচে তারা কিছুক্ষণ রেস্ট করলো, মানে আরাম করে বিশ্রাম করলো, ঠিক আছে? হঠাৎ করে গৌতম বুদ্ধের কি হঠাৎ করে জল পেপার হয়ে গেছে, ঠিক আছে? হঠাৎ করে গৌতম বুদ্ধ কি জল পিপাসা লাগতে গেলে তাই তাইলে শিষ্যরে বলছেন যে আমার খুব বেশি জল পিপাসা হয়েছে, একটু আমাদের জল আন। শিষ্য কি একটু চারিদিকে দেখছে যে একটা ছোট একটা নদী আছে, জানি এরপর চলে দেখি পোখর মে এক বেল জল পি रहा था, নদীর মধ্যে কি একটা বেল মানে কি মহিষ আমরা কই না নি, তো দেখো নদীর মধ্যে জল খায়, ঠিক আছে? শিষ্য वही से जल लेने के लिए आगे बढ़ा, তো শিষ্য কি করছে, স্টুডেন্ট আছে এখান থেকে জল নেওয়ার লাগে একটু আগে বাড়ছে, ঠিক আছে? তারপর उसे देखकर बैल डर गया और जल से होता हुआ निकल भागा, তো শিষ্যরে দেখে কি জলের মধ্যে যে মহিষ থাকে জল খেতে আসলে দেখে কি ডরাই গেছে এবং জল থেকে সরিয়ে ভাগিয়ে গেছে, ঠিক আছে? इससे जल गंदा हो गया, तो এটা কি হচ্ছে, জলটা গেছে একদম ময়লা হয়ে গেছে, ঠিক আছে? गंदा हो गया। शिष्य ने सोचा गंदा जल गुरु के लिए ले जाना ठीक नहीं होगा, তো শিষ্য কি ভাবছে, এই যে বাজে ময়লা যে জলটা এটা গুরুর লেগে নেওয়া যাওয়াটা ঠিক না, জানি। ও ফির আগে বাড়া, শিষ্য একটু আগে আগে দিকে গেছে, এই জলটা লইছে না, কারণ জলটা নোংরা হয়ে গেছে। चारों तरफ देखा, শিষ্য আবার চারিদিকে দেখছে, पर उसे जल का दूसरा स्रोत दिखाई नहीं दिया, কিন্তু আর কোনো জল আর দেখতেই পারছে না শিষ্য, ঠিক আছে? আর কোনো জল নাই, শুধু একটাই নদী ওর চোখে দেখা পড়ছে, গিয়া তো তারপর কি শিষ্যটা हैरान হয়ে গেছে। वापस आकर उसने सारी घटना बुद्ध को सुनाई, তারপরে তাই ঘুরিয়ে আইছে, জানি যে গুরু বুদ্ধ যে গৌতম বুদ্ধ তখন এগুলা ঘটনাগুলা কইছেন, ঠিক আছে? शिष्य की बात सुनकर बुद्ध मुस्कुराए, শিষ্যর কথা শুনিয়ে যে বুদ্ধ গৌতম বুদ্ধ হাসছেন, ঠিক আছে? একটু স্মাইল করছেন। তারপর और बोले सुनो तुम उसी पोखर के पास जाओ, তারপর কি বলছেন, ওই যে গুরু তো গৌতম বুদ্ধ, শিষ্য সবকিছু গৌতম বুদ্ধকে কইছেন, গুরুরে কইছেন, তারপর গুরুয়ে তার শিষ্যরে কইছে তুমি আবার ওই নদীর এখানে যাও, ঠিক আছে? अगर इस बार भी जल गंदा हो तो कुछ समय रुक जाना पर जल लेकर ही लौटना, ঠিক আছে? তো তাই গুরুয়ে কি তাই শিষ্যরে আদেশ দিচ্ছেন, গুরু কে আছেন, গৌতম বুদ্ধ, গুরু কে আছেন, গৌতম বুদ্ধ, তো গৌতম বুদ্ধ তাই শিষ্যরে আদেশ দিচ্ছেন যে তুমি যাও আবার ওই নদীতে যাও, দেখো যদি যদি আবার যদি দেখো জলটা ময়লা হয়ে গেছে, নোংরা যদি থাকে, গন্ধা যদি থাকে, তো তুমি একটু সময় এখানে ওয়েট করো, একটু সময় অপেক্ষা করো, জল ঠিক হয়ে যাবে, ঠিক আছে? बुद्धों की आज्ञा मानकर शिष्य वहां पुनः गया। इस बार
उसने देखा कि जल निर्मल है। তো বুদ্ধ যে গৌতম বুদ্ধের শিষ্যটা কি গুরুর আজ্ঞা শুনিয়ে তাই আবার কিছু নেই নদীতে, ঠিক আছে, গিয়া দেখছেন জলটা পুরো পরিষ্কার আবার হয়ে গেছে, ঠিক আছে। শিষ্য পাত্র মে জল ভরकर বুদ্ধ के पास लौटा। শিষ্য কি ওই পাত্র একটা পাত্র মধ্যে জলটা লইছে, লইয়া আবার বুদ্ধর কাছে গেছেন, ঠিক আছে, গৌতম বুদ্ধ গুরুর কাছে গেছেন। बुद्ध ने उसे पास बुलाकर कहा, इस छोटी सी बात को तुम सदा याद रखना। তো বুদ্ধ শিষ্যের একটু সামনে ডাকিয়ে কইছিল, এই ছোট কথাটা তুমি তুমি তোমার লাইফে সবসময় মনে রাখবে, ঠিক আছে, এই ছোট জিনিসটা তুমি তোমার লাইফে সবসময় মনে রাখবে। इसमें तुम्हें ধৈর্য का পাঠ मिलेगा। দুইটার মধ্যে তুমি কি শিখছো? ধৈর্যের পাঠটা শিখছো, ঠিক আছে। নদীর মধ্যে জলটা কি হয়েছে, মহিষটা যে আই গেছে, আর পরে মহিষ তো যেই ওইখান থেকে দৌড়াইয়া সরে গেছে, শিষ্যের দিকে যেই সরে গেছে মহিষটা, জলটা কিছু নোংরা হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর শিষ্য গেছিল গুরুর কাছে। তো গুরু কি আদেশ দিচ্ছে, তুমি যাও আবার নদীর কাছে, যদি দেখো জলটা যদি নোংরা থাকে কিছুক্ষণ অপেক্ষা করো, দেখবা জল পরিষ্কার হয়েছে, ঠিক আছে। আমরা দেখি নদীর মধ্যে দেখি জল যদি একবার যদি ময়লা যদি হয়, তারপর কিছুক্ষণ পরে কি আবার জলটা পরিষ্কার হয়ে যায় না? ময়লাটা নিচে পড়ে যায়, আবার পরিষ্কার জল হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমরা কি করতে লাগবে? অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে লাগবে, ঠিক আছে। তো এই পাঠের মধ্যে আমরা ধৈর্য জিনিসটা শিখছি, এটাই গৌতম বুদ্ধের কইরা। जब भी तुम्हारा मन अशांत हो तो उसे थोड़ा समय देना। যখন তোমার মন যখন অশান্তি, যখন আমরা কোনো কোনো সময় কোনো জিনিস ভালো লাগে না, কোনো সময় হয় না নি, খিটখিটা মেজাজ হয়ে যায়, অশান্তি আমরা হয়ে যায়, তখন তুমি কি করতে? কিছুক্ষণ রেস্ট দিতে, একটু ধৈর্য রাখতে, মনের ভিতরে ধৈর্য রাখতে, ঠিক আছে। मन की मलिनता और अशांति बैठ जाएगी। तो মনের ভিতরে যে ময়লা জিনিসটা আছে, অশান্তি, যেটা অটোমেটিক বই দিব, ঠিক আছে। মন আপনি আপ শান্ত हो जाएगा। মনটাকে অটোমেটিক শান্ত হয়ে দিব। এটি জলটা প্রথমে নোংরা আছে, তারপর জলটাকে অটোমেটিক নোংরা জলটা নিচে পড়ে গেছে, আবার জলটাকে পরিষ্কার হয়ে গেছে, মানে কি জলটা আবার পরিষ্কার হইতে ঠিক এরকম আমরা মনের সঙ্গে তাই এটার সঙ্গে কানেক্ট করছেন, ঠিক আছে। যখন মনে আমরা যখন অশান্তি দিব, তখন তুমি একটু সময় ধৈর্য রাখি, একটু সময় বই দিও, ঠিক আছে, একটু নিজের সময় দেও, যেটা তোমার মন অটোমেটিক হালকা হচ্ছে। बुद्धों की अनमोल बातें सुनकर शिष्य का চিত প্রসন্ন हो गया। তো বুদ্ধর এগুলো কথা শুনে শিষ্য কি চিত মানে কি বুক, বুক খুব বেশি প্রসন্ন হয়েছে, তাই খুব খুশি হয়েছে, ঠিক আছে, এগুলো কথা শুনে, ঠিক আছে। তো এই হলো আমরা চ্যাপ্টার ধৈর্য কা পাঠ, ঠিক আছে, যেটা আমি জাতক কথা পড়াইছি, আমরা ধৈর্য জিনিসটা আমরা এখান থেকে রাখা হয়েছে, ঠিক আছে, এইটাই।